কালীকে দেখে খারাপ লাগছে তো, কালী ওদের বাড়িতে ঢুকবে বলে দাঁড়িয়ে আছে। ও সারাদিনই এখন বেশ কিছুদিন হলো ওদের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়টা। সকালবেলা এক্ষুনি বার করা হয়েছে একটু হিসুপটি করার জন্য। হিসুপটি তো করা হয়েছে, কিন্তু ওদের গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। ওরা আবার কখন গেট খুলবে ও ঢুকে একদমই ওই ছাদের উপরেতে চলে যাবে। কারণ কি না, আমাদের এখানে দুটো মেয়ে কুকুর আছে, সেই মেয়ে কুকুরেতে এখন সিজন টাইম, সেই সময়তে অনেকগুলো ছেলে কুকুর আসছে, আর ছেলে কুকুরগুলো এসে ওর উপর হামলা করছে। আমরা যতটা পাচ্ছি ওদেরকে সাবধানে রাখছি, কিন্তু ও তো একা পড়ে গেছে। এই যে দেখছো, এই বাচ্চাগুলোকেও পিছনে লাগছে বড়গুলো, তাই বাচ্চাগুলোকে ওই বাড়ি করে দিয়েছি। ও এখন একা পড়ে যাওয়ার জন্য ও খুব ভয় পাচ্ছে। ওকে কয়েকবার মেরেছে, আমরাও ওকে যতটা পেরেছি আগলে রেখেছি, আঘাত হতে দিইনি। তাও কাটা ছেঁড়ার দাগ দেখছো গায়েতে, হয়তো জুম করলে বোঝা যাবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখছো এই যে স্ক্র্যাচের দাগ সাদা সাদা হয়ে রয়েছে পিছনের পায়েতে, ওখানে হয়ে রয়েছে। ওকে আঘাত করছে। এই বাচ্চাগুলোও আমার নিচে থাকে, সব এখন সকালবেলা ছাড়া রয়েছে। কিন্তু এই কালীকে নিয়েই আমাদের এখন যত সমস্যা। কালী আমাদের বাড়ির নিচে প্রচুর জায়গা রয়েছে, কিন্তু কালী কিছুতেই আমাদের বাড়ির নিচে শোবে না। কারণ এখানে আরও 2-4 জন থাকে, তারা আবার কালীকে ভয় দেখায়। এই পুচকেগুলো অবধি ভয় দেখায়। সেই ভয়তে ও একটু শান্ত গোছের, ও এখানে থাকবে না। তাই ওদের বাড়িতে কখন ঢুকবে, ওরা একটু দরজা খুলবে, সেই জন্য সব জায়গাতেই এই সিস্টেম। দুর্বলদের উপরে দল বেঁধে আক্রমণ করার টেকনিক যেমন মানুষের মধ্যেও রয়েছে, সেমনি জীবজন্তুর মধ্যেও রয়েছে। তাই একতাই হলো বল, এটা সবসময় ছোটো থেকে পড়ে এসছি, এখনও তাই। ও যেহেতু একলা হয়ে গেছে এখন, আর মেয়ে কুকুরগুলি এত বদমাইশ, এখন ওর বয়ফ্রেন্ডের সাথেই চলে যাচ্ছে, কালীকে পাত্তাও দিচ্ছে না, বরং ও ওদেরকে দিয়ে কালীকে ভয় দেখাচ্ছে। দেখছো, আমাদের নিচেও আসবার জন্য বায়না করছে, কিন্তু আমাদের নিচেও কোনো উপায় নেই। ও কিন্তু থাকবে না, কিন্তু ওদের বাড়িতেও যে থাকে তা নয়, ওদের বাড়িতেও গুল্লু আছে, গুল্লুকেও ভয় পায়, তাও ও ওপরে চলে যায়, নিজের মতন নিজে সারাদিন থাকে। দেখছো দেখছো বৌদি, গেটটা খুলে দাও, কালী দাঁড়িয়ে আছে। ক ক করছে, একটু দেয় বলে একে জড়িয়ে ধরে সবাই রয়েছে। জেঠিমাকে বলাতে জেঠিমা গেট খুলেছে, এই যে চলে গেল, ওর এবারে শান্তি। কালী ঢুকে গেল, এবার এরা যাচ্ছে ওই বৌদির সঙ্গে বিস্কুট খেতে। কালী এখনও ওই ওদের ছাদে গিয়ে ঘুমোবে। কালীর পাটটাকে মেটালাম, কালী এখন সেফ। এবার আমার পিনুরানিরও হয়ে গেছে খাওয়া। পিনুরানি এখন এখানে বসে বসে ক্যাট দেখবে আর বকতারি করবে। পিনুরানি আজকে কি খেয়েছে জানো? পিনুরানি আজকে খেয়েছে দুধ চিড়ে, কালকে খেয়েছিল দুধ কর্নফ্লেক্স। চলো আজকে এদের কাহিনী শেষ।